বাংলাদেশের ফেরাউনের বানানো আয়না ঘরের ভেতর থেকে একজন হিন্দু বের হয় নাই, সমস্ত মুসলমানরা আয়না ঘরের ভেতর থেকে বের হয়েছে। আয়না ঘরের ভেতর একজন হিন্দু পাওয়া যায় নাই, একজন বৌদ্ধ পাওয়া যায় নাই, খ্রিস্টান পাওয়া যায় নাই। সুতরাং আমরা বলবো এদেশে সংখ্যালঘুদের উপরে জুলুম হয় না, বারবার এদেশে মুসলমানদের উপরে জুলুম হয়। আমাদেরকে এখন সবক দিতে আসে, আপনারা হিন্দুদের সাথে ভালো আচরণ করবেন, সংখ্যালঘুদের সাথে খারাপ আচরণ করবেন না। যেই দাদা বাবুরা আমাদেরকে এখন এই সবক দিতে আসে, আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের দেশকে সামলান। কয়েকদিন যাবৎ পত্রিকায় আসছে যে দেশের এই পরিস্থিতিতে হিন্দু ভাইদেরকে তাদেরকে যেন পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হয়, মন্দিরে যেন হামলা না করা হয়। আমরা বলবো এই বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এই শান্তির দেশে শত শত বছর যাবৎ হিন্দুরা এদেশে মুসলমানদের সঙ্গে একসাথে ব্যবসা করছে, বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, খেত খামার করছে। আজ পর্যন্ত কোনো হিন্দু বলতে পারবে না হিন্দু হওয়ার কারণে কোনো হিন্দুর প্রতিষ্ঠান মুসলমানরা বন্ধ করে দিয়েছে। আমার দাউদকান্দি, আমার বাড়ি দাউদকান্দি, আমাদের দাউদকান্দি বাজারে অন্তত 200 হিন্দুদের দোকান রয়েছে। হিন্দুদের সবচেয়ে বড় কাস্টমার হলো, হিন্দু ভাইদের সবচেয়ে বড় কাস্টমার হলো মুসলমানেরা। আজ পর্যন্ত আমার জন্মের পরে, স্বাধীনতার পরে আজ পর্যন্ত শুনি নাই কোন হিন্দুর দোকানে মুসলমান হামলা করেছে। সুতরাং যারা এই কথা বলছে, আমি বলবো তারা মুসলমানদের দুশমন, তারা গোটা বাংলাদেশের দুশমন। তারা এদেশের বন্ধু হতে পারে না। এদেশে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এদেশকে রক্ষা করার জন্য আমরা আগেও যুদ্ধ করেছি, সামনেও যুদ্ধ করব। এদেশকে রক্ষা করার জন্য আমরা আগেও রক্ত দিয়েছি, এখনো রক্ত দিয়েছি, সামনেও রক্ত দেব। এদেশকে রক্ষা করা ছাড়বো ইনশাআল্লাহ। এদেশের মধ্যে, আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য মুসলমান আর হিন্দু তাদের সংখ্যালঘু বলে একটা সিম্পিতি নিয়ে অযথাই আমাদের সঙ্গে তাদের দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার মুসলমানের সন্তানরা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে। আমাদের নয়াটোলা মাদ্রাসার ছাত্ররা গত পরশুদিন রাতের বেলা এই এলাকার মন্দির পাহারা দিয়েছে। ঢাকা শহরের সমস্ত মন্দিরে শত শত কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। আমরা তো কোনোদিন শুনি নাই কোনো হিন্দু মসজিদ পাহারা দিতে এসেছে, কিন্তু আমরা আপনাদের পাহারার জন্য দাঁড়িয়েছিলাম, আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। আমরা সবাই একসঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, ঠিক না বেঠে? আমরা কোনো দাঙ্গা করতে চাই না, কারণ ইসলাম আমাদেরকে এটা শেখায়নি। তবে যারা বলছে এদেশে হিন্দুরা জুলুমের শিকার, সংখ্যালঘুরা জুলুমের শিকার, আমরা তাদেরকে বলতে চাই গত 10 বছরে বাংলাদেশের ফেরাউনের বানানো আয়না ঘরের ভেতর থেকে একজন হিন্দু বের হয় নাই, সমস্ত মুসলমানরা আয়না ঘরের ভেতর থেকে বের হয়েছে। আয়না ঘরের ভেতর একজন হিন্দু পাওয়া যায় নাই, একজন বৌদ্ধ পাওয়া যায় নাই, খ্রিস্টান পাওয়া যায় নাই। সুতরাং আমরা বলবো এদেশে সংখ্যালঘুদের উপরে জুলুম হয় না, বারবার এদেশে মুসলমানদের উপরে জুলুম হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো
শক্তি আমাদেরকে দান করেন, সবাই বলি আমিন। এদেশে আমরা সবাই ভাই ভাই হয়ে আগেও ছিলাম, এখনো থাকবো, বলি ইনশাআল্লাহ। বরং যেই দাদা বাবুরা আমাদেরকে এখন সবক দিতে আসে, আপনারা হিন্দুদের সাথে ভালো আচরণ করবেন, সংখ্যালঘুদের সাথে খারাপ আচরণ করবেন না। যেই দাদা বাবুরা আমাদেরকে এখন এই সবক দিতে আসে, আমরা তাদেরকে বলবো, আপনারা আপনাদের দেশকে সামলান। আপনাদের দেশে আমরা হলাম সংখ্যালঘু। সে দেশে বাবরি মসজিদকে ভাঙ্গা হয়েছে, বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে, হাজার হাজার মসজিদ ভাঙ্গা হয়েছে, একটা মন্দিরও ভাঙ্গা হয় নাই। সুতরাং আপনারা ভালো হয়ে যান, আমাদেরকে ভালো হওয়ার মতো সবক আপনারা দিবেন। আপনারা ভালো হয়ে যান। গত 2 সপ্তাহ আগে এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি জাহিদ ভাই আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, অনেক মহব্বত করেন। তিনি বললেন, হুজুর, গত 2 জুমা আগে আমি দিল্লিতে ছিলাম। দিল্লি জামে মসজিদ ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মসজিদ। তিনি বললেন, হুজুর, দিল্লি মসজিদে জুমা পড়তে গিয়েছি। আরবি খুতবার আগে সেখানে দিল্লি মসজিদে বয়ান বন্ধ করে দেওয়া হয়েছে। বয়ান বন্ধ করে দেওয়া হয়েছে। খতিব সাহেব যখন এসেছেন, ওনার পাশে কয়েকজন অস্ত্র ধরে দাঁড়িয়ে আছেন। খতিব সাহেব মাত্র 2 মিনিটে খুতবা শেষ করে নামাজ পড়েছেন। নামাজের পরে দোয়াও করতে দেওয়া হয় না। নাউজুবিল্লাহ বলবেন না। দিল্লি জামে মসজিদ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মসজিদ। আপনারা শুনলে অবাক হবেন, দিল্লি জামে মসজিদের সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। একটি ফ্যানও ঘুরতে দেওয়া হয় না, একটি লাইট জ্বলতে দেওয়া হয় না। শুধু দিল্লি জামে মসজিদ নয়, অসংখ্য মসজিদকে তারা কবর বানিয়ে রেখেছে। সেই দেশে মুসলমানদের উপর প্রতিদিন জুলুম নির্যাতন হচ্ছে, ঠিক না বেঠে? সুতরাং সেই জুলুম নির্যাতন আপনারা বন্ধ করুন। আপনারা সংখ্যালঘুদের উপর জুলুম বন্ধ করুন। আপনারা কোনোদিন সংখ্যালঘুদের উপরে আমরা জুলুম করি নাই, সামনেও করব না, বরং আপনারা ভালো হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ইমানের শক্তি, ইমানের কুওয়াত আমাদেরকে দান করেন, সবাই বলি আমিন। যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে বেঁচে থাকবো, কোরআন নিয়ে বেঁচে থাকবো। যতদিন বেঁচে থাকবো, আমার যতদিন পর্যন্ত নাকের ডগায় আমার শ্বাস থাকবে, ততদিন পর্যন্ত আমি বলেই যাব, আমি এক আল্লাহকে মেনেছি। আমার উপর যত জুলুম নির্যাতন আসুক, সব কিছুকে অপেক্ষা করে একমাত্র আল্লাহর কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের ভ্রাতৃত্ব আরো বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। সর্বশেষ আমি বলবো যে মেহেরবানি করে বাংলাদেশে যতগুলো আয়না ঘর তৈরি করা হয়েছে, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর কাছে আবেদন করব, সমস্ত মুসলমানের পক্ষ থেকে অনতি বিলম্বে এই মানুষের বানানো জাহান্নাম আয়না ঘরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন দেশের মধ্যে রহমত নাজিল করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশের উন্নতি দান করেন, সবাই বলি আমিন। আমরা আর দেশের মধ্যে কোনো রক্তপাত দেখতে চাই না, আর কোনো জুলুম নির্যাতন আমরা দেখতে চাই না। আমরা একটি শান্তিপূর্ণ দেশ চাই, ঠিক না বেঠি? আমরা চাই এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে সবাই যার যার ধর্ম পালন করুক, শান্তিপূর্ণভাবে যারা কোরআনের কথা বলে কোরআনের কথা বলুক, শান্তিপূর্ণভাবে সবাই যার যার ধর্ম পালন করুক, কারো উপর যেন কোনো বাধা না হয়। আল্লাহ পাক সেই অনুকূল পরিবেশ আমাদের তৈরি করে দেন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।